হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করছি। ঘুরতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। দেখতে পাচ্ছ অফিস থেকে চলে এসেছি, ড্রেস এখনও চেঞ্জ করিনি কারণ ব্যাগ গুজগাজ করছি। আজকে রাত্রিবেলা আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা গয়াতে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাইয়ের মানে বাবার উনি যে গত হয়েছেন, তো ওনার পিণ্ডদানের কাজটা অলরেডি 3 বছর কমপ্লিট হয়ে গেল, বাট মানে 3.5 বছর হয়ে গেল, বাট ওই পিণ্ডদানের কাজটা কমপ্লিট হয়নি। তো এটা কবে থেকে যাচ্ছি করতে করতে যাওয়া হচ্ছে না। তো এবার ভাবলাম শাশুড়ি মা এসছে, তো এবার সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হলো কি এবার পিণ্ডদানের কাজটা আমরা কমপ্লিট করে নেব। তো আজকে হলো শুক্রবার 12 তারিখ, রাত্রিবেলা আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে। আর কালকে আমরা ভোরবেলা গিয়ে গয়াতে পৌঁছাবো। কালকে শনিবার, তো কালকে একদিনের অফিস থেকে ছুটি নিয়েছি, কালকে গিয়ে পৌঁছাবো। তারপরে রবিবারে রাত্রিবেলা আবার ওইখান থেকে আমরা ব্যাক করে যাব, এসে সোমবারে অফিস ধরবো। তাই অফিস থেকে এসে ব্যাগগুলো কালকে রাত্রেই গুছিয়ে রেখেছিলাম, লাগেজটা। টুকিটাকি এখনও কিছু জিনিস বাকি আছে, এগুলো ঢোকাবো। তাই ভাবলাম যে এখানে যাচ্ছি। একদিকে বলতে গেলেও এখানে যে আমার শুধু শ্বশুরমশাইয়ের কাজটা করতে যাচ্ছি তা না, মানে বিক্রম আর আমাদের দুজনেরই ইচ্ছে হলো। অ্যাকচুয়ালি আমার বাবার পিণ্ডদান গয়াতে গিয়ে হয়নি, কারণ আমাদের যেহেতু ভাই নেই, তো এই কাজটা আমরা মানে গয়া গিয়ে হয়নি, এমনিতেই হয়েছে, আর বোতলাতেই হয়েছিল। তো ভাবলাম যেহেতু যাচ্ছি একজনের জন্য, তো আমার বাবা অ্যাকচুয়ালি যেহেতু মানে ফোর্সে চাকরি করতো, কর্মসূত্রে সবসময় বাইরে থাকতো। আমার বাবা অনেকের জন্য মানে অনেকের হয়ে পিণ্ডদান করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবার পিণ্ডদান হয়নি গয়া গিয়ে। তার কারণ হলো যেহেতু বললামই আমাদের কোনো ভাই নেই। তো যাই হোক, এখন যেহেতু ভাগ্যক্রমে যাচ্ছি, তো আমার আর বিক্রম আমাদের দুজনেরই ইচ্ছে হলো যে একেবারে দু বাবার নামেই পিণ্ডদান আমরা করব। শ্বশুরমশাই প্লাস আমার বাবা দুজনের নামেই আমরা ওখানে পিণ্ডদান করব। তো আমরা বেরোবো এখন, ব্যাগ ট্যাগগুলো গুছাচ্ছি। আর আমরা 9:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। তো ডিনারটা বাড়ি থেকেই করে যাব। এদিকে লাগেজটা কালকে রাতেই গুছিয়ে রেখেছি। এখানে টুকিটাকি আরও কিছু জিনিস আছে, এগুলো এখন ঢোকাতে হবে। তারপরে এই শাশুড়িমা পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো রেখেছে, এগুলো ধুতে হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর এই ব্যাগটাতে শাশুড়ি মায়ের কিছু জিনিস, আমার টুকিটাকি কিছু জিনিস এর মধ্যে নিয়ে। এই যে ব্যাগ প্যাকিং আমার ডান। এই যে এইদিকে হচ্ছে আমাদের চা খাবো, আর এদিকে ভাত হয়ে গেছে, করে খাওয়া দাওয়া করে বেরোবো। এইখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে পেঁয়াজ করি আলু ভাজা। তো ঘুরতে বাজে 9:45। এই যে আমি ড্রেস চেঞ্জ করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি, সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার রেডি হবো। রেডি মিন্স কি, রাত্রিবেলার গিয়ে রেডি হবো, চুলটুলগুলো একটু বাঁধবো, মুখে একটু ক্রিম লাগাবো, তারপর ডিনারটা করে নেবো, করে বেরিয়ে যাবো। 9:30টার মধ্যে আমাদের বেরোবো। রেডি হয়ে গেছি, 9টা বাজতে 10 মিনিট বাকি, ফটাফট ডিনার করতে বসতে হবে। আচ্ছা, বাড়িতে বাজে একদম 9:30। আমরা রেডি, আমাদের ক্যাব বুকিং হয়ে গেছে।
9টা বাজে, বেরোচ্ছি। আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন হলো 4 নম্বর প্ল্যাটফর্মে, এবার যাচ্ছি হেঁটে হেঁটে। তো এই যে আমরা তো অনেকক্ষণ আগেই এসে গেছি আর ট্রেনে উঠেও গেছি, আর আমাদের সবকটা সিটই আপার আর মিডল ছিল, তো একটা অ্যাডজাস্ট করে শাশুড়ি মায়ের জন্য হয়ে গেছে। আর আমি একটু বাইরে এসে বসে আছি, ট্রেন হয়তো অনেকটা লেট আছে, আমাদের 10টা 45-এ ট্রেন ছিল, এখন যতটা শুনতে পাচ্ছি হয়তো 12টা 10-এ ট্রেন ছাড়বে, তাই একটু বাইরে বসে আছি। ভেতরে ভীষণ সাফোকেশন লাগছে, অ্যাকচুয়ালি এখনও তো ট্রেন ছাড়েনি, এই কারণে এসি ফ্যান সব কিছু বন্ধ, তাই বাইরে এসে বসে আছি। এই যে আমি একদম টপ ফ্লোরে উঠে পড়েছি উপরে, আর ভেবেছিলাম ট্রেন একটু লেট যাবে, মানে 12টা 10-এ ছাড়বে, বাট ট্রেন একদম রাইট টাইম ছিল, 10টা 45-এর মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ঘুরতে গেছে 10টা 54। আমি উপরে উঠে গেছি, শাশুড়ি মায়ের সিটটা অ্যাডজাস্ট হয়ে গেছে, উনি লোয়ারে আছে, আর বিক্রমও আছে এই যে আমার পাশে এই কামরাতে, ওরও উপরে। তো চলো, অলরেডি তো 11টা প্রায় বাজে, এবার শুয়ে পড়ি, কালকে ভোরবেলা গিয়ে ট্রেন নামিয়ে দেবে, তো আবার সকালবেলা দেখা হচ্ছে। ঘুরতে বাজে 5:30, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, তার কারণ হলো কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, আর আমাদেরকে আমরা সবাই গয়াতেই যাচ্ছি। এই আমরা পৌঁছে গেছি গয়া স্টেশনে, ঘুরতে বাজে 5:30, ট্রেন একদম অন টাইম ছিল, আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। দেখো একদম মাথায় পুরো মুড়ি সুড়ি দিয়ে আছে, বেশ ভালো ঠান্ডা আছে এখানে। চলো বেরোচ্ছি। এই ঘড়িতে সবে মাত্র 5:30, আমরা অনেকক্ষণ ওয়েটিং রুমে ছিলাম, 5:30 না, এখন 6টা বাজতে চলো, আধ ঘন্টার মতো আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, এখন আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যাচ্ছি হোটেলে। তো জানি এত তাড়াতাড়ি চেক ইন দেবে না, একটু চাটা খাবো, বসবো, আর পাখিগুলো কি কিচিরমিচির করছে দেখো। জয় শ্রীরাম। ওই সামনে হলো ভারত সেবাশ্রমের কাউন্টার, যেখান থেকে কালকে যে আমরা কাজ করব তার জন্য বুকিং করতে হবে। ভারত সেবাশ্রম থেকে মানে কাউন্টার থেকে বেরিয়ে গেছি আমরা, এখানে চা। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আজকে হোটেলে থাকছি, কালকে আমরা কাজ করছি, তো এখানে কাউন্টার থেকে বললো যে কালকে আমরা সকালবেলা 6:30 7টার মধ্যে স্নান টান করে নতুন জামা কাপড় পরে এখানে কাউন্টারে চলে আসতে, এখান থেকে ওরা একটা কুপন দেবে, আর ওরাই আমাদের অটো ঠিক করে দেবে ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য। সেখানে গিয়ে তারপরে আমরা মানে যিনি আমাদের কাজ করবে পুরোহিত, ওনাকে নিতে হবে। তাই আজকে আর কুপনটা দিল না, আজকে কুপন দিলে কালকে যদি আমরা হোটেল থেকে ডাইরেক্ট ভারত সেবাশ্রমে যাই, তাহলে অটোওয়ালা আমাদের হয়তো এখানে যেহেতু ভারত সেবাশ্রমের নামে আরও অনেক ডুপ্লিকেট আছে, তো হয়তো অন্য জায়গায় নিয়ে চলে যাবে, এই কারণে আমাদের কালকে এখানেই আসতে বললো। যাই হোক, আমরা এখানে বসেছি, এবার একটু চা খাবো। এই যে এটা হলো গয়া স্টেশন, আর এখানে হয়তো নতুন স্টেশন হচ্ছে, তার থেকে উল্টো দিকেই এদিকে হলো ভারত সেবাশ্রম। সব এই জায়গাটার মধ্যে বলছে সাইনবোর্ডটার উপরে। চা খেয়ে আমরা রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। এই যে আমাদের হোটেল, এখান থেকে 2 মিনিটের দূরত্ব, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে আরেকটু সময়টা আমাদের কাটবে, কারণ এত সকাল সকাল আমাদের এন্ট্রি দেবে কি না সেটাও জানি না। যাই হোক চলো, এই দেখো এদিকে হলো স্টেশন, আমরা স্টেশন থেকে জাস্ট বেরিয়ে রাস্তায় উঠেছি, আমাদের 1 মিনিট শেষ, আর 1 মিনিটের মধ্যে আমাদের হোটেল। আর এখানে কিন্তু অনেক হোটেল আছে আশেপাশে। ঘড়িতে এখন 6:30 বাজে, কিন্তু বেশ ভালো কুয়াশা আছে, আর এখনও ভালো করে মানে রোদের আলো ফুটেনি, মানে এখনও সেই ভোর ভোর একটা অন্ধকার অন্ধকার ভাবই আছে। আর 60 মিটার দূরত্ব আছে আমাদের হোটেল থেকে, এই তো সামনে, এই তো হোটেল কুসুম প্যালেস।
এই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল, হোটেল কুসুম প্যালেস। চলো একবার ওইটা হুদ দেখা মেলে লইলাম ওই যায় তা যাই হোক, হোটেলে আমরা আমাদের চেক ইন হয়ে গেছে। এসে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার আস্তে আস্তে একজন একজন করে স্নান টান করবো, রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আবার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর রুমটারও ছোট্ট করে একটা রুম ট্যুর তোমাদেরকে নেক্সট ভিডিওতেই দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা যদি এখানে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।